জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন। মঙ্গলবার 4 নভেম্বর রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একই সঙ্গে গুঞ্জন উঠেছে তিনি ঢাকা 18 আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এই আসনটির প্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি। দলীয় সূত্র জানায়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধের পরিবার দেশ জুড়েই রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদানকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 3 নভেম্বর সোমবার বিএনপি 237টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও 63টি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হলো ঢাকা 18। বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠেছে এই আসনটি থেকেই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলের হাইকমান্ড। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকা 18 আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরো জোরালো হচ্ছে।